হরে কৃষ্ণ বন্ধুগণ, শুভ সকাল। তো এখন বাজে সকাল 6:30 মতন। আমি কিন্তু স্নান আমার অলরেডি হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, রাত্রেবেলা কিছু করে রেখেছিলাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। দেখলাম কিন্তু রান্নার সব কিছুই করে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসে দুধ বসিয়েও দিয়েছি, কারণ পায়েস রান্না হবে। আর তার সাথে হবে বোঁদে, সুজি, আর ডাল, লুচি। আর এখানে আমি চালের ছাতু করে রেখেছি। বিশ্বকর্মা ঠাকুরের তো চালের ছাতু প্রিয়, তার জন্য আমি চাল ভেজে কালকে রাত্রেই ছাতু করে রেখে দিয়েছি। তো এখন আমি রান্না বসাবো। অলরেডি আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, তারপরে আমি আগে পায়েসটা করে নেব। তো চলো রান্না শুরু করা যাক। পায়েস আর বোঁদে হয়ে গেছে, আর এখন হচ্ছে সুজি, তারপরে লুচি, আর ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালটা করব। তারপরে একটু ভাবলাম যে খিচুড়িও করব। আর এই পাশে তো ডাল আমার বসিয়ে দিয়েছি, ডাল প্রায় হয়ে এসেছে। আর ভাবছিলাম খিচুড়ি করব না, কিন্তু তারপরেও মনটা মানলো না, তো একটু খিচুড়ি প্রসাদ এখানে বসিয়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এইটা চানা মশলাটা খিচুড়িতে দেওয়ার জন্য চানাটা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলাটা। আর বাদবাকি আমার বেশিরভাগই সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর প্রসাদের ভোগের লুচিটা আমার ভাজা হয়ে গেছে, আর প্রসাদের লুচিটা এখনও ভাজা হয়নি। ওইটা একটু পরে ভাজবো, যেহেতু ওটা একটু পরে হলেও অসুবিধা নেই। তো এখন বাজে প্রায় কটা মতন, 9:30। তো আমার রান্না প্রায় কমপ্লিট। যাই হোক, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। পুরোহিত বলেছে যে ব্রাহ্মণ 12টার দিকে আসবে, তো তার আগে আমার সব হয়ে যাবে। তারপরে এদিকে হয়ে যাওয়ার পরে আবার ওদিকে ফল টল বানানোর আছে, যত তাড়াতাড়ি পারবো করে নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের সব যোগাযন্ত্র হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ আসার কথা ছিল সেই 12:30। এখন কিন্তু 1:30 বেজে গেল, এখনও কিন্তু ব্রাহ্মণের কোনো খোঁজ পাত্তা নেই। তো ব্রাহ্মণ না আসা পর্যন্ত ঘরটা তো বসাতে পারছি না, উনি ঘরটা বসাবে। আর এখানে আমি বসে বসে চালের ছাতুর নাড়ু বানাচ্ছি। এটা বিশ্বকর্মা ঠাকুরের প্রিয় খাবার, তো এটা আমি এখন বানাচ্ছি। আর চলো তাহলে আবার দেখা হচ্ছে যখন ব্রাহ্মণ আসবে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খিদেতে এদিকে মাথা ঘোরা শুরু হয়ে গেছে, আমাকে তো বলছে সবাই খেয়ে নাও খেয়ে নাও, আবার মাথা টাথা ঘুরে যদি পড়ে যাও, কেন আবার হসপিটালে নিয়ে দৌড়াতে লাগবে। আমি বলছি না না, এতক্ষণ যখন থাকতে পেরেছি এইটুকু থাকতে পারবো। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে ব্রাহ্মণ আসলে। তো ব্রাহ্মণের আসতে দেরি হচ্ছিল দেখে আমি আর দেবিকা চলে গেছিলাম ব্রাহ্মণের খোঁজে, কোথায় কোন বাড়িতে পুজো করছে। তো ওইখানে গেলাম, দেখে ওইখানে পুজো হচ্ছে, আর ওখানে কাঠামের পুজো হচ্ছে দেখে যজ্ঞ করতে দেরি হবে। তো আমরা আবার ওইখান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর আসার সময় কটা তুলসী পাতাও তুলে নিয়ে এসেছিলাম। আর ওই পুজোটা হলেই ব্রাহ্মণ আমাদের বাড়িতে আসবে। নারায়ণায় নমঃ। এতৎ পদ্মং দীপং ন বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এতৎ নবিদ্যং ন বিষ্ণুবে নারায়ণায় নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ন বিষ্ণুবে নারায়ণায় নমঃ। ওম ধ্যায়ে সদা সতীন মঙ্গল মধ্যবর্তী নারায়ণ সরজি যাসন সন্নি বিষ্ণু কেয়ুর্বাণ কনক কুণ্ডল বাণ কিরীটিহারি ঈশদীপম নম সূর্য দেবতাই নমঃ। এতৎ নবিদ্যং নম সূর্য দেবতাই নমঃ। ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নপন তস্মৈ দিবাকরম নমো ভগবতে সূর্য দেবতাই নমঃ। ওম রক্তাম্বুজাসন মহেশ গুণৈকশূন্যং ভানু সমস্ত জগতামধিপং ভজামি পদ্মদয়া পরামদত করাব্জে মৌলি মালিক্য রুচিং ত্রিনেত্রম। ওম নমঃ ভগবতে সূর্য দেবতাই নমঃ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সভজ্জন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। তিনবার মুখে দাও, দিয়ে মাথায় দাও। নমো ধ্যায়ে সদা
সতীন মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরোজি আসন কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় প্রবুদ্ধক শঙ্খ চক্র গদা পদ্মধারী নমো বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প তুলসীপত্রম নমো বিষ্ণুবে নারায়ণায় নমঃ। একটু টাকাও আজকে যাচ্ছে তাই কত হাসি, কতদিন পর যাচ্ছে। কি ইচ্ছে ছিল যেতে পারলো না। আমি জীবনেই প্রথমবার। এই জায়গাটা অন্ধকার কোনোদিন কমবে না। তো আমরা হ্যাঁ কাদা আর এখানের অন্ধকার। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি কারেন্টের বিল দিতে, আর তাড়াহুড়ো করেই যাচ্ছি কারণ 8টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো কারেন্টের বিল দিয়ে সোজা চলে যাবে ভাইয়ের বাড়ি, নিমন্ত্রণ আছে সেইখানে, ওদের বাড়ি মনসা পুজো, তো তার জন্য ওইখানে ওদের বাড়ি যাব। তো যে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে, জানো তো বাড়িতে পুজো ছিল, এগুলো সব গুছিয়ে করতে প্রসাদ টসাদ দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। মানে অনেকটা বেলা বলতে কি সন্ধে হয়ে গেছিলো, কারণ আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল 12টার সময়, 12:30টায়, সেইখানে ব্রাহ্মণ এসেছে 4টের সময়। ভাবো এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। যাই হোক, যেভাবে হোক 5টার সময় পুজো টুজো দিয়ে তারপরে যে আস্তে আস্তে এত রাত, এখন চলে যাচ্ছি কারেন্টের বিল দিতে। তো চলো। ভেবেছি মামি কিডন্যাপ করে টাকাগুলো নিয়ে পুজোর শপিং করব, কিন্তু সেটা আর হলো না। আর এখানে টোটোতে ওঠার সঙ্গে সঙ্গে দেখে কাকা কি নাচ করছে, আর এই নাচ দেখে তো বাবুও নাচ শুরু করে দিয়েছে। আর দেবিকাকে বলছে যে চল আমাদের সঙ্গে যাবি। দেবিকা বলছে না না আমি যাবো না, দিদি বকবে, দিদির ওইখানে বাস স্ট্যান্ডে আছে, ওইখানে আমাকে নামতে বলেছে। তো যাই হোক, ওকে নামিয়ে দিলাম। আর না গেলে কিছু করার নেই, জোর করা যাবে না। তো এখন চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড বাজারে, আর সোজা চলে যাচ্ছে এখন টোটোতে করে যাচ্ছে। এখন যাচ্ছি দীপদের বাড়ি। এই করে গান বাজাচ্ছে। তো ওদের বাড়ি কিছুক্ষণ বসে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম, কারণ তোমাদের দাদা নেই সাথে, আর রাত্রেবেলা টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তার জন্য বেরিয়ে পড়েছে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবার বাড়ি গিয়ে। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।